হ্যালো গাইস, তো আজকে রিয়াকশন করতে চলেছি মহাজাদুর বিহাইন্ড দ্য সিন শুনেছি, কিন্তু বিহাইন্ড দ্য ম্যাজিক কখনো শুনিনি। যাই হোক, আজকে আমরা দেখব যে মহাজাদু কিভাবে তৈরি হয়েছে, টোটাল সেটআপ কিভাবে দিয়েছে, কিভাবে ভিডিও শুট করা হয়েছে, গান কিভাবে তৈরি করা হয়েছে, সকল কিছু জানতে চলেছি আজকের ভিডিওতে। তো পুরোপুরি ভিডিওটা দেখবেন, এক সেকেন্ড স্কিপ করবেন না। চলেন শুরু করা যাক। Coke Studio Bangla Season 3. When I started composing music as a composer, my first couple of albums were based on folk music. So from that point of view, I think the song Jadoo is definitely special because it is a folk song. It is from the roots, something that I always feel connected to. গাইস, একটা গান তৈরি করতে অনেক কিছু দরকার, তারপর আবার সেটা যদি মিউজিক ভিডিও হয় তাতে তো আরো অনেক বেশি প্যারা। তো বুঝতেই পারতেছেন যে সেটআপ গুলো কিভাবে তৈরি করতেছে সেটাই দেখাচ্ছে, তো আমরা সেটাই দেখ। ছবি হাবিব ভাইয়ের সাথে হাবিব ভাইয়ের সাথে কাজ করছি অনেক আগে, when I was এডি। বিং হাবিব হিমসেলফ, হি ইজ অ্যান আইকন, ভেরি ইন্টারেস্টিং সেন্স অফ টিউন, যে আসলে বাংলাদেশিরা খুবই মজা করে ফিল করে এটা। তো ওই জায়গা থেকে আই ফিল লাইক হি ইজ অ্যামেজিং। দ্যাট ওয়াজ ওয়ান। যখন স্টার্ট করলাম কাজ করা, হি ওয়াজ লাইক, আচ্ছা আমি কি পড়তে হবে এটা, আচ্ছা ঠিক আছে, কি কয়টার সময় আসতে হবে, এটার সময়, ওকে চলে আসছে। আমরা ওনাকে যখন ক্যামেরাটা ধরছি, ওনাকে ধরছি যখন, হি ওয়াজ ইন দ্য ফ্রেম, হি হ্যাজ দিস অরা, মানে ওইটা না, দ্যাটস ইনসেইন, মানে ওর মধ্যে একটা চার্ম আছে অলরেডি। গেল, হ্যাঁ কি করতে হবে, না হ্যাঁ ঠিক আছে চলে চলে শুট করি বলে গেল। যাওয়ার পরে শুটে যখন রোল হলো, যখন ইট জাস্ট চেঞ্জ। আমার বন্ধু মহাজাদু। গানটা আর বড় করলে ভালো হতো, মিনিমাম 6 মিনিট করলে খুব ভালো হতো। একদম কম হয়ে গেছে, তাই না গাইস? লেন্থটা একটু বড় করলে গানটা আর একটু মজা পাইতাম। যার সাথে আমার প্রথম ফোক অ্যালবাম করা হয় কৃষ্ণ। সো সেই কায়ার কৃষ্ণ গানটা শুনছেন তো অবশ্যই, বিশেষ করে যারা হাবিব ভাইয়ের ফ্যান আছেন তারা তো অবশ্যই শুনেছেন, আমিও শুনেছি। মানে অসাধারণ একটা গান কৃষ্ণ। তো সেইখানের গল্পটা বলতেছে। মুখে আমি আসলে প্রথম এই গানটা শুনি, তখন আমি জিজ্ঞেস করলাম যে এই গানটা তো খুব সুন্দর একটা গান, এটা কার? তখন বললো যে এটা বাউল শাহ খোয়াজ মিয়ার গান। ইনি হচ্ছে মূল গায়ক। বোঝাই যাচ্ছে অনেক আগের পুরনো গান। এবং যখন কোক স্টুডিও থেকে একটা অ্যাপ্রোচ আসে, তাদের যে চাওয়াটা ছিল যে এবারে একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকছে, এবং একজন মিডল ইস্টার্ন আর্টিস্ট ছিল প্রেফার্ড। মিডল ইস্টার্ন জনরার মানে সাথে আমরা একটা বাংলা ফোক জনরাকে মিক্স করব, পার্সিয়ান, একটু অ্যারাবিক, ওই জোনটার আর কি। আমি তখন চিন্তা করছিলাম যে কোন ওই মিডল ইস্টের গানের একটা ধন কীরকম বা একটা মিউজিক্যাল ফ্লেভার কীরকম থাকে, সেটা আমার তো মোটামুটি একটু জানা ছিল। আসলে তখনই আমার মাথায় এই গানটার কথাটা হঠাৎ করে আসে যে এই গানটার সাথে একটা ভালো মিডল ইস্টার্ন মেলোডি এবং ওই স্টাইলে ওই জনরার একটা মিউজিকে ফিউশন করা যাবে। আমরা দুজন আগেও কাজ করছি এরকম, রেসপেক্ট ছিল। তো আমি জানি যে হোয়াট হি ক্যান ব্রিং অন দ্য টেবল। ও আমার রাত্রেবেলা একদিন আমাকে পাঠায়। অর্ণব দা অসাধারণ, অসাধারণ ভাই। আমি তার বিশাল বড় একজন ফ্যান। আগে সেই মজা করে গানগুলো শুনতাম, মানে বেশিরভাগ কনসার্ট আগে হয়তো, তো অনেক মজা পাইতাম। এখন আর দেখা যায় না, আসলে অনেক মিস করি। এই পুরো ধুনটা আর হচ্ছে গিয়ে ওর হুক, যে ড্রপটার হুকটা, ওইটাই আসল গানের কিন্তু কি পয়েন্ট। একটা ম্যাজিক তৈরি হয়, ম্যাজিকে নিয়ে যায়, তারপর সুন্দর করে রেখে আবার ধরে। প্রথমে যে মেলোডিটা বানাইছে, যেটা ফার্স্টে কথা বসবে, তো ওইটা মেয়ের একটা বন্ধু যে হচ্ছে কি, আমরা চাচ্ছিলাম যে রুমি রেফারেন্সে কোনো লেখা বা কোনো উইজডম, কোনো ওইরকম কোনো ওয়ার্ড আর কি। ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে আমার আসলে মনে হয় না এইভাবে কোলাবোরেশন হয়েছে, যেখানে টোটালি
মানে একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট আমার কম্পোজিশনে কোনো গান করেছে অরিজিনাল, একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট যে আমাদের ভাষা বোঝে না, আর সে মানে তার বোঝা যাচ্ছে গাইস অনেক প্যারা সহ্য করছে হাবিব ভাই। মানে যেহেতু ভাষা বুঝে না, তারপর আকার ইঙ্গিত মানে একটা ব্যাপার ছিল আর কি, বোঝাই যাচ্ছে যে হাতের ইশারা দিয়ে অনেক কিছু বোঝাইতে হয়েছে, তো বোঝাই গেছে যে অনেক প্যারা খাইতে হয়েছে। জন্য একটা গান যখন আমি সুর করি, সে যখন সেই গানটা তার স্টাইলে গায় আমার সুরের উপরে, মিউজিকের উপরে, ওখানে একটা নতুনত্বর সৃষ্টি আসলে হয়ে গেছে। Meher is definitely a very good singer. She has a very good voice. She's very cooperative and she was very eager to be a part of the project, and from the moment she listened to the song she was very excited. And I think when an artist gives that kind of a response, it becomes very easy for the other artists to get into the work and into the zone, and overall it creates a very positive impact on the whole project. So I think from that aspect, apart from being talented, Meher definitely, her energy and her cooperation really, I think, brought in a lot of positive vibes into the song. My mom is telling you talking Bangla. মানে তার মা হবে সম্ভবত, শুনেছিলাম একটা ছোট্ট একটা ক্লিপে যে তার মাও দেখেছিলাম তার সাথে। তো যাই হোক দেখি। It seems like if you're talking guys a little bit Farsi. Really? Matching. There are Maybe some words, yeah. there are many similar words. من مهر و خشمم را آهوی چشمم را دیدی که قربانت کردم. I gave my مهر everything. Your like دل را هوای کن, give your heart. This like You see the English. جان من از این دو چشم جادو چشم جادو دی جان من از این دو چشم جادو হাই look at you. অনেক কষ্ট হয়েছে গাইস, এই বাংলাটা তার মুখ থেকে বের হতে অনেক কষ্ট করছে হাবিব ভাই, বোঝাই যাচ্ছে গাইস, আগেই বলছিলাম। আমার বন্ধু ওম্মা জাদু জানে আমার বন্ধু ওম্মা জাদু I'm singing correct, right? In the shooting, it's pretty difficult, but I'm trying my best to handle my energy and move on. Coke Studio Bangla messaged me via Instagram. I was thinking that maybe it's just joke or something, like, you know. I just right away called my mom. I said, you know, Coke Studio messaged me. Can you believe I was dreaming to perform in Coke Studio? I start crying. I got so emotional. But thank God I'm here. Still, I feel that I'm dreaming. But I'm so happy. I want to thank গাইস এই সার্কাস গুলো কিন্তু জোস, তাই না? এগুলো এখন আর দেখা যায় না গাইস, এই যে সার্কাসের এগুলো এখন দেখা যায় না। আমাদের ছোট সময়ে হয়তো অনেক দূরে দূরে আমরা আসলে এরকম ভাবে টিভিতে অনেক প্রোগ্রামে আমরা দেখতাম মাঝে মধ্যে, খুব ভালো লাগতো আসলে, এখন আর দেখা যায় না। Coke Studio Bangladesh for giving me such a great opportunity. People gonna love our music. We did a song with Habib, famous singer from Bangladesh. So I'm very honored and very happy. It's a very great memory for me in my career, and it's a new step in my career. One of my friend. হাবিব ভাইয়ের কপাল ভালো যে ইংলিশটা অন্তত পক্ষে বলতে পারে তিনি, না হইলে তো আরো বেশি ঝামেলায় পড়ে যেত। ইংলিশটা যেহেতু বলতে পারতেছে তার মানে একটু কষ্টটা কম হয়েছে। যদি এটুকু যদি না বলতে পারতো, হয়তো অনেক সময় দেখা যায় যে অনেক তারকাই দেখবেন তারা কিন্তু ইংলিশ ভালো বলতে পারে না। দেখেন কত বড় মহা তারকা মেসি বা রোনালদো, তারা কিন্তু ম্যাক্সিমাম, রোনালদো ভালো ইংলিশ বলে কিন্তু মেসি দেখবেন যে ইংলিশটা কিন্তু অনেকটাই সেরকম বলতে পারে না। তো এইরকম অনেক বড় বড় তারকাও কিন্তু ইংলিশ তেমন ভালো বলতে পারে না। সেই ক্ষেত্রে তিনি যদি না বলতে পারতো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেত, আরো বেশি প্রবলেম হয়ে যেত। যাই হোক, সেদিক দিয়ে হাবিব ভাইয়ের কপালটা অনেক ভালোই বলবো আমি। She's one of the famous songwriter from Iran. She wrote the lyrics, Hadis Dekhan. So my friend, she really loved Rumi's poets, so she wrote it by Rumi style, the lyrics. Jodi mana sindu chashmi jodut. I feel the song gonna be viral and big hit. এই সেট যখন আমাদের প্ল্যান হচ্ছিল, সো আই ওয়ান্টেড টু শুট ইন আ হিউজ সেট, তখন আই মেড শিওর আচ্ছা এটার মধ্যে আসলে গ্র্যান্ডিওরটা কিভাবে দেখাবো।
অ্যান্ড তখন প্ল্যান করলাম ওকে হোয়াট ইফ উই ক্যান টেকনিক্যালি। বুঝলাম, এত সময় গানটা কিভাবে তৈরি হয়েছে সেটা দেখাইছে, এখন কিভাবে সেটটা তৈরি হয়েছে, কারণ ভিডিও শুট তো যেহেতু নিচে, তো এখানে তো সেটের প্রয়োজন হবে। এখন সেটটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখবো, দেখি। শুট ইন 2 সেটস অ্যান্ড এডিটে সুন্দর করে ব্লেন্ড করি। যখন আমি লুক দিচ্ছে এখান থেকে হাবিব আরেকজনকে, ওইখান থেকে মেহের হয়তো হাবিবের দিকে দিচ্ছে, তখন এই লুকটা ক্যান বি সিমলেস ইন দ্য এডিটিং। তো আমরা তো একদিনের জন্য আগে লাইটিং করার জন্য স্পেস পাই, বাট দেন অ্যাগেন আমার 2টা সেট একসাথে করে লাইট করাটা ওয়াজ আ হিউজ চ্যালেঞ্জ। ইট ইজ আ ঝাঁকানাকা কাইন্ড অফ এ মিউজিক, মানে এটাতে যে কেউ যে কোনো সময় নাচতে চাইলে নাচতে পারবে। এই রিদমটা লাইটিংয়েও থাকে, এইটা যেটা উই মেড শিওর। সো এইভাবে আসলে ডিজাইনটা করা লাইটের জায়গা থেকে। অ্যান্ড ইন টার্মস অফ সেট, যেহেতু বিশাল বিশাল 2টা সেট আমরা ক্রিয়েট করি, আমরা প্রথমে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা জায়গায় করি, অ্যান্ড এরপরে আমরা শিফট করে আবার 3-4 ঘন্টা লাইটিং সেট আপ চেঞ্জ করে, ফুল ক্যামেরা সেট আপ চেঞ্জ করে, পুরো স্পেসটাকে নতুনভাবে আবার শ্যুট করা আরেকটা সেটে গিয়ে। সো ওইভাবে, বাট দেন অ্যাগেন থ্যাঙ্কফুলি এত আরাম গেছে বিকজ দ্য আর্টিস্ট ওয়ার অ্যাবসলিউটলি নাইস। সো খুবই কমফোর্টেবলি আমরা আসলে শেষ করি। আমি আশা করিনি যে এত কমফোর্টেবলি শেষ হয়। মাঝখানে হাবিব ভাইকে কিভাবে দেখাবো, উই নিড টু প্লেস হিম। এই জায়গাটা গাইস অসাধারণ ছিল, অসাধারণ। মানে এত সুন্দর একটা ইউনিক আইডিয়া আসলে দেখা যায় না, কিন্তু অনেকটা ইউনিক। আমার কাছে খুব ভালো লাগছে। মানে একটা বজ যে একটা ব্যাপার, মানে গানের যে মহারাজার যে একটা আসন, সেটা দেখতে যেমনটা হয় ঠিক তেমনটাই হয়েছে। মানে অসাধারণ। এই ইউনিক বিষয়টা আমার কাছে খুবই জোস লাগছে। তার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার কাছে ভাই জোস লাগছে, মানে একদম ইউনিক আইডিয়া। মানে রাজার যে একটা আসন সেটা বোঝা যাচ্ছে সামওয়্যার, যেটাতে হি ইজ দ্য স্টার, সেখানে উই মেড শিওর আচ্ছা হোয়াট ইফ দেয়ার ইজ আ লট অফ লাইনস অল অ্যারাউন্ড হিম অ্যান্ড ব্লিঙ্কিং অন অফ হচ্ছে, অ্যান্ড হি ইজ দ্য স্টার। সো মাঝখানে যেটা আমরা ধরো মেটাফোর হিসেবে বলতে পারি, হি ইজ দ্য সান। সো আইডিয়ালি আমরা আসলে শেষ করতে চাচ্ছিলাম এমন একটা জায়গায় যেখানে ওরা একটা স্পেসে বন্দি। যেহেতু 2টা জায়গায় 2 জনের সেট ছিল, তাই উই মেড শিওর যাতে 2 জনকে এক জায়গায় স্পেসে দেখতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং আমরা যাতে মনে হয় যে দিস ইজ আ সং যেখানে আমরা এই কর্নার দেখছি, আমরা এই কর্নার দেখছি, ইটস ওয়ান সিঙ্গেল স্পেস। অ্যান্ড ফাইনালি ওদের যখন 2 জনকে একসাথে আনি, উই ওয়ান্টেড টু ইউজ আ ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ লাইটিং উইথ দ্য লেজার্স, যেটাতে ওদের আসলে একটা খাঁচার মধ্যে বন্দি করে দিবে। তো খাঁচার সাথে আমাদের সার্কাসের এক ধরনের আইডিয়া ক্লিক করে, খাঁচার সাথে ভালোবাসার একটা আবদ্ধ করার একটা গল্প থাকে। সো ওইটা এই লাইট, এই জায়গাটাও জোস ছিল। মানে লাস্টের সিনটা অসাধারণ ছিল। এখানেও আসলে আমি বলবো যে খুব ভালো হয়েছে। এই লাইটসগুলো যখন আমরা হাতে পাই তখন মনে হয় যে ওকে হোয়াট ইফ উই ক্যান ক্রিয়েট সামথিং, যে কেজ কাইন্ড অফ স্পেস, যেখানে উই ক্যান সে যে আমাদের প্রোটাগনিস্ট 2 জনকে আসলে একটা স্পেসে নিয়ে গেছি, অ্যান্ড ওর আশেপাশে চিকন অনেক লম্বা ইন্টারেস্টিং লাইটস বেরোবে। ওটা দেখে এক ধরনের মনে হবে যে এরা 2জন ফাইনালি এক হয়েছে। সো মহা জাদু জেনে ওদেরকে একসাথে একত্রিত করে ফেলে। অ্যান্ড অলসো ব্যাকগ্রাউন্ডে আমাদের সার্কাস, সো দ্যাট ইজ দ্য কন্ট্রাস্ট। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর। আমরা সারা বাংলাদেশে সার্কাস করে থাকি। তার মেন হচ্ছে কি বাংলাদেশ থেকে আমাদের এই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে আর কি। রাইট গাইস, এই কথাটা কিন্তু আমি একটু আগেই বলছি যে এই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসলেই। কিন্তু আমরা অনেক জায়গায় আগে প্রোগ্রাম করতাম, এখন তেমন একটা প্রোগ্রাম নেই। বিশেষ করে প্রায় 10-12 বছর যাবত প্রোগ্রামটা হচ্ছে না। এমনকি আপনাদের মাধ্যমে এটা যদি প্রচারিত হয় তাহলে আমরা আরো কাজ পাবো। এটা যতটুকু কন্টেম্পোরারি স্টাইলে শ্যুট করা যায়, ইট ওয়াজ মোর লাইক এ স্টাইলাইজড ওয়ে অফ লাইটিং, স্টাইলাইজড ওয়ে অফ ক্যামেরা ট্রিটমেন্ট থেকে শুরু করে এডিটের ডিজাইনটাও আমরা এরকম করি, যাতে এই গানটার যে লোকাল টেক্সচার আছে এটার সাথে যদি আমরা আসলে কন্টেম্পোরারি এখনকার কোনো একটা ইমেজ ডেট হ্যাজ আ ভেরি ইন্টারেস্টিং ব্লেন্ড, যে আমরা আসলে এখনকার কন্টেম্পোরারি ইমেজ যদি আসলে এখানে পুট অন করি তাহলে কি হবে। সব কিছু শুরুই হয় আসলে একটা আইডিয়া থেকে। সো ওই আইডিয়াটা আমার মাথায় প্ল্যান্ট করা হয় ফ্রম কোক স্টুডিও। সো প্রথম যে গানটার যে সৃষ্টির যে প্রসেসটা, সেই জায়গাটাতে এই যে কোলাবোরেশনটা করাটা, এইটাই আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে নতুন ব্যাপারটা। এবং এই ব্যাপারটা কোক স্টুডিও যেভাবে মানে এই প্রেজেন্টেশনটা করতে পেরেছে সাকসেসফুলি, আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা ডেফিনেটলি সবাই অনেক ওয়েলকাম করবে। আগে তো গান, তারপরে সেটার উপরে ভিজুয়ালাইজেশন, সেট অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এভরিথিং। ওভারঅল যে প্যাকেজটা এখন দাঁড়িয়েছে, অসাধারণ গাইস, অসাধারণ। হাবিব ভাই লাস্টে যে কথাটা বলছে এটাই হচ্ছে সত্য কথা, যে আগে তো গান, তারপর
আপনার সেট অন্য কিছু। এটা আসলে বাস্তব কথা। গান যদি ভালো না হয় তাহলে ভিডিও দিয়ে আপনি কি করবেন? গানটা তো আগে ভালো হইতে হবে। তারপর আবার কোক স্টুডিও, সেটাও মাথায় রাখতে হবে। কোক স্টুডিও মানেই নতুন কিছু, পুরনটাকেই নতুন কিছু করে আবির্ভাব করা। তো আমার কাছে দুর্দান্ত লাগছে, খুবই ভালো লাগছে। অল ওভার সবকিছু আমার কাছে ভালো লাগছে। আমি এটাকে 10-এ 9.9999 দেবো, একটু কম দিলাম। আমার কাছে গাইস সম্পূর্ণটাই ভালো লাগছে। তবে একটা অভিযোগ আমার আছে, সেটা হলো গিয়ে গানটা 4 মিনিটের না করে মিনিমাম 6, 6.5 অথবা 7 মিনিট করলে অনেকটাই ভালো হতো। কার কাছে কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে। গুড বাই, টাটা।